আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো, প্রশ্নে আমার দুইটা সরলরেখা দেওয়া থাকবে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এর সমীকরণ দেওয়া থাকবে, এর সমীকরণ দেওয়া থাকবে। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, এই যে ছেদবিন্দুগামী রেখার সমীকরণটা আমাদেরকে বের করতে বলবে। কিভাবে করবা দেখো, খেয়াল করো কি বলছি। দুটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, প্রথম সরলরেখা প্লাস কে ইনটু দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু কি? জিরো। দেখো, এই দুটো রেখার ছেদবিন্দুগামী রেখা কি হবে? প্রথম সরলরেখা প্লাস কে ইনটু দ্বিতীয় সরলরেখা। মানে আমি যদি সরলরেখাগুলোকে এরকম ধরি, প্রথম রেখা মনে করি যে L1 ইকুয়াল টু জিরো, মানে L1 এর মান কিছু থাকবে এক্স, 2x প্লাস 3y কিছু থাকবে ইকুয়াল টু কত? জিরো। আর দ্বিতীয়টা আমি যদি ধরে নিই L2 ইকুয়াল টু জিরো, তাহলে এই যে লাইন 1 লাইন 2, তাহলে লাইন 1 প্লাস কে ইনটু লাইন 2 ইকুয়াল টু জিরো। এটাই হবে আমার এই দুটোর ছেদবিন্দুগামী রেখা। এখানে কে এর মান কিন্তু বলে নাই কিছু। কে এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম রেখা আসবে। কে এর মান এক বসালে ধরো একটা রেখা আসবে, সেটাও এই ছেদবিন্দুগামী হবে। কে এর মান আরেকটা বসালে আরেকটা আসবে, সেটাও এই ছেদবিন্দুগামী হবে। কে এর আরেকটা মান বসালে সেটাও ছেদবিন্দুগামী, অন্য একটা রেখা হবে। কে এর অন্য একটা মান বসালে অন্য একটা রেখা আসবে, কিন্তু সেটাও এই ছেদবিন্দুগামী হবে। আমি বলতে পারো ভাইয়া কেন? আমি একটু হালকা করে বুঝাই। হ্যাঁ, যদি এটা ব্যাখ্যামূলক আলোচনা। দেখো এখানে আমি ধরে নিচ্ছি যে এই ছেদ বিন্দুটার মান ধরে নিলাম আমি x1 y1, এই ছেদ বিন্দুটাকে ধরে নিলাম আমি x1 y1। ওকে, প্রথম রেখাটা মনে করো লাইন 1 না ধরে আমি এভাবে ভাবি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু জিরো। 1 দিয়ে দিলাম এখানে সবগুলা। এটাকে আমি ধরলাম L1। আর দ্বিতীয়টাকে আমি লাইন 2, এটাকে আমি ধরে নিলাম এইভাবে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু জিরো। এখন এই দুটো রেখা কোন বিন্দুগামী বলো তো? x1 y1। তাহলে এইটা কি এই x1 y1 দিয়ে সিদ্ধ হবে না? এটাও কি x1 y1 দিয়ে সিদ্ধ হবে না বলো? তাহলে ছেদবিন্দুগামী মানে কি? দুটাই x1 y1 দিয়ে সিদ্ধ হবে। এখন আমাকে এমন একটা রেখা বের করতে বলছে যেটাও কি হতে হবে, অবশ্যই x1 y1, যেহেতু ছেদবিন্দু x1 y1, তাহলে x1 y1 দিয়ে সিদ্ধ হতে হবে। এখন তুমি একটু চালাকি করে এই রেখা যোগ এই পার্টটা ইকুয়াল টু জিরো লিখো তো। a2x প্লাস b2y প্লাস c2, এটা লিখলা। প্লাস এবার এটা লিখো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো লিখো। এখন দেখো তো এই রেখাটা কি এই বিন্দুগামী হয় কিনা, তুমি চেক করে দেখো, অবশ্যই হবে। কারণ এই বিন্দুটা যখন এই পাশে বসাবা, তখন এই পাশটুকুর মান কত? জিরো। তাহলে জিরো প্লাস এই পার্টটুকু এখানে বসালো এই বিন্দুতে সিদ্ধ, তাহলে এই পার্টটার মানও কত? জিরো। তাহলে এই পার্টের মান জিরো। জিরো প্লাস জিরো মানে কি? জিরো। মিলে গেছে না? তাহলে এইটা কি? অবশ্যই এই ছেদবিন্দুগামী রেখা হবে। আচ্ছা, আমি যদি একটা কাজ করতাম, এখানে আমি 1, এখানে আমি 2 নিতাম, এখানে যদি 3 নিতাম, তাও দেখো তো এই পার্টটা এই বিন্দুতে সিদ্ধ হচ্ছে, তার মানে এই এটার মান কত? জিরো। এই পার্টটা এটাতে সিদ্ধ হচ্ছে, মানে কি এখানে x1 বসালে এই পার্টটার মানও জিরো, তাহলে এই পার্টটার মানও কত? জিরো। জিরো 2 ইনটু জিরো প্লাস 3 ইনটু জিরো, এটাও কত? জিরো। আচ্ছা, এখানে তুমি 2 3 না নিয়ে এখানে যদি তুমি m, এখানে যদি n নিতা, মানে এখানে যদি 5, এখানে যদি 9 নিতা, তাও কি একই উত্তর আসতো না? মিলে যেত, সিদ্ধ হতো। তাহলে আমি এই প্রথম রেখাকে যে কোনো কিছুতে গুণ করে দ্বিতীয় রেখাকে অন্য যে কোনো কিছুতে গুণ করে যদি যোগ করি, তাহলে সেই যোগফলটা অবশ্যই কি ছেদবিন্দুগামী হচ্ছে। তাহলে আমি ব্যাপারটাকে এভাবে ভাবতে পারি, এই যে লাইন 1, এই লাইন 1 কে আমি গুণ করব কে দিয়ে। কি দিয়ে? কে দিয়ে, k1 দিয়ে। এটা একটা ধ্রুবক। এই লাইন 2 কে আমি গুণ করব k2 দিয়ে। এটা একটা ধ্রুবক। যোগ করব বা তুমি চাইলে বিয়োগ করো, সমস্যা নাই। করলে উত্তর যদি জিরো ধরো, এটা অবশ্যই কি এই ছেদবিন্দুগামী হচ্ছে। তাহলে আমার দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এইটা। তবে এখানে প্রবলেম হচ্ছে k1 k2 দুটাই তো অজানা। তো দেখো তো, আমি যদি একটা কাজ করি k1 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? L1 প্লাস k2 বাই k1 ইনটু L2 ইকুয়াল টু জিরো না? এখন ভাই k2 k1 এরা দুজনেই তো ধ্রুবক। একটা ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে তো ধ্রুবকই হয়, তাহলে ওভারঅল এটা কি? একটা ধ্রুবক। তাহলে প্রথম সরলরেখা যোগ এই পুরা জিনিসটাই কি? ধ্রুবক না? তাই পুরা ধ্রুবকটাকে আমি কে দিয়ে লিখছি, তাহলে আমার অজানা থাকলো একটা। ওকে, তাহলে L1 প্লাস কে ইনটু L2 ইকুয়াল টু জিরো। প্রথম রেখার এই অংশ যোগ দ্বিতীয় রেখার এই অংশ, তার সাথে কি করব? কে ইকুয়াল টু কি? জিরো। সেটাই হবে দুটো রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এখন কে এর মান বের করার মতো প্রয়োজনীয় শর্ত, উপাত্ত, তথ্য সব আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখি আমরা একটা প্রশ্ন কি বলছে। মূল বিন্দু এবং এত রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার সমীকরণ। দেখো, এই ম্যাথ অলরেডি আমরা করেছিলাম। কিভাবে করেছিলাম? তখন আমরা এই দুটা সমীকরণ সমাধান করেছিলাম, সমাধান করে একটা ছেদ বিন্দু পেয়েছিলাম। এবার সেই ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী, তাহলে 0 0 গামী এবং ওই বিন্দুগামী, হ্যাঁ ওই বিন্দুগামী রেখার সমীকরণ কিভাবে করেছিলাম? y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। আমরা এভাবে করতে পারি, কিন্তু আমি ওইভাবে না, আমি এখনকার এই টেকনিক অ্যাপ্লাই করব। আমার কি বলছে? এই দুটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাই এরকম রেখা চেয়েছে। তাহলে আমি লিখি, অবশ্যই সমীকরণের সবকিছুকে এক পাশে নিয়ে এসে ডান পাশে শূন্য রাখবা।
ডান পাশে 0। এটাকে আমি L1 ধরে নিলাম, এটাকে আমি L2 ধরে নিলাম, এই পার্টটাকে। এটা 1 নং, এটা 2 নং। এখন আমি 1 আর 2 এর ছেদ বিন্দু দিয়ে যাই এরকম রেখার সমীকরণটা লিখবো। তাহলে তাহলে এখন বলো এই 1 আর 2 নং এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ হবে L1 প্লাস K ইন্টু L2 ইকুয়াল টু 0। L1 মানে কি? L1 মানে এই যে এতটুকু না, এই যে এতটুকু, প্লাস K ইন্টু এই এতটুকু না, এতটুকু, ইকুয়াল টু কত বলো? 0। এখন বলো এখানে এই কে এর মানটা তোমার জানা নাই, কিন্তু প্রশ্নে কিন্তু আমার ভাই বলে দিয়েছে এটাই আমার অ্যান্সার। এটাকে দাও 3 নাম্বার, এই 3 নংটাই অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারটা কোন বিন্দুগামী বলো তো? মূল বিন্দুগামী। তাহলে 3 নং রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? 0 0 বিন্দু দিয়ে যায়। তাহলে 3 নং রেখাটি মূল বিন্দুগামী। তাহলে 0 0 বিন্দুতে কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ করে দাও না। 4 ইন্টু 0 মানে 0, প্লাস 3 ইন্টু 0 মানে কত? 0, মাইনাস 8 প্লাস কে ইন্টু এখানে 0 প্লাস 0 মাইনাস কত? 1 ইকুয়াল টু 0। তাহলে সর্বসাকল্যে কি থাকছে ভাইয়া? যে মাইনাস 8 মাইনাস কে ইকুয়াল টু 0। অতএব কে এর মান কত? মাইনাস 8। এখন এই কে এর মানটা বসায় দিলে আমাদের কি চলে আসবে বলো? আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে খেয়াল করো এই যে 3 নং রেখায় আমরা কে এর মানটা কত বসায় দিচ্ছি? মাইনাস 8। এখন বসায় দিয়ে কি ক্যালকুলেশনটা করতে পারবা না? তাহলে কি দাঁড়াচ্ছে বলো? 4x 5y 0। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা চাইলে ওইভাবে করতে পারতাম, কিন্তু আমরা এখানে এই নিয়মে করছি যে এই দুটো রেখার ছেদবিন্দুগামী রেখা কি হবে? প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু 0। তাহলে এই কে এর মানটা অজানা, প্রশ্নে বলে দিয়েছে ওই অ্যান্সার রেখাটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী, 0 0। তাহলে 0 0 দিয়ে সিদ্ধ করে দিলাম, সেখান থেকে কে এর মানটা পেলাম, সেই কে এর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা লিখে ফেললাম। আশা করছি সবাই ম্যাথটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। তাহলে বলো ছেদবিন্দুগামী সমীকরণ কি হবে? প্রথমে যে প্রথম সমীকরণের বাম পাশটা লিখো, 5x 9y 13 প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম পাশটা লিখো, কত? 9x 5y 11 ইকুয়াল টু কত? 0। তাহলে এটাই আমার অ্যান্সার। তো এখন কে এর মানটা বের করতে হবে। আমি আগে একটু এটাকে সাজায় নেই, হ্যাঁ? এই দেখো, বা 5x 9y 13 প্লাস আমি যদি গুণ করে দিই কে সবার সাথে, তাহলে 9kx 5ky প্লাস 11k ইকুয়াল টু 0। তাহলে আমি x যুক্ত পদগুলোকে একসাথে রাখি, y যুক্ত পদগুলোকে একসাথে রাখি, তাহলে অতএব কি হবে? খেয়াল করো আমি সাজায় ফেললাম। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার সমীকরণ। তবে এখানে কে এর মানটা আমি এখনো জানি না। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাকে দিয়ে দাও আপাতত, এটাকে 2 দিয়ে রাখো, মানে এটা 1 এটা 2 তো দিয়েছে, এটাকে 3 দাও, এটাকে 4 দাও। হ্যাঁ? এখন এই 4 নং রেখাটাই আমার অ্যান্সার। এখন বলো তো এই 4 নং রেখার ঢাল কত? 4 নং এর ঢাল কত দেখো। ঢাল নির্ণয়ের সূত্র আমি কি বলেছিলাম না? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, শর্টকাট। অথবা এটাকে ঢাল আকৃতির সমীকরণে সাজাও। যদি সাজাতে চাও তাহলে কি হবে বলো? তাহলে y ইকুয়াল টু সামথিং ইনটু x প্লাস ধ্রুবক, y ইকুয়াল টু mx প্লাস c না? তাহলে ঢাল কত? এটা না? এই যে এটাই কি ঢাল না? এখন প্রশ্নে কিন্তু আমার বলে দিয়েছে ঢাল কত। ঢাল কত? x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ঢাল কত? ঢাল হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে শর্ত মতে এখানে কিন্তু বলে নাই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে নাকি ঋণাত্মক দিকের সাথে। তাহলে ঢাল tan প্লাস মাইনাস 45 দিব, কারণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে হতে পারে, ঋণাত্মক দিকের সাথে হতে পারে। তাহলে শর্ত মতে ঢাল ঢাল কত? এই যে এটা 5 প্লাস 9k ডিভাইডেড বাই 9 প্লাস 5k ইকুয়াল টু কত? প্লাস মাইনাস tan 45। tan 45 মানে কত? 1। তাহলে আমি যদি এটাকে ওই পাশে পাঠাই তাহলে কত হবে? বা 5 প্লাস 9k ইকুয়াল টু প্লাস মাইনাস 9 প্লাস 5k। এবার প্লাস চিহ্ন নিলে কে এর একটা মান পাবা, মাইনাস চিহ্ন নিলে একটা অ্যান্সার পাবা। তাহলে প্লাস চিহ্ন নাও এখান থেকে। তাহলে খেয়াল করো, প্লাস চিহ্ন নিলে আমি কে এর মান পাচ্ছি কত? প্লাস 1, মাইনাস চিহ্ন নিলে পাচ্ছি কে এর মান মাইনাস 1। তাহলে কে এর কিন্তু দুইটা মান এসেছে, প্লাস মাইনাস 1।
তাহলে কে এর মান একবার +1 এখানে বসাও, কে এর মান একবার -1 এখানে বসাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে অ্যান্সারটা আমি একবারে লিখে ফেলি, এই যে এটাই কিন্তু আমার অ্যান্সার ছিল, যে 5x 9y +13, কে এর মান কত, কে এর মান 1, তাহলে এই 1 ইনটু +1 ইনটু কি হবে, মানে 1 গুণ করা না করা তো একই কথা, তাহলে কি থাকবে +9x - 5y +11 = 0। জাস্ট একটু সাজায় লেখো, 5x আর 9x কত হয় 14x, -9y -5y -14y, 13 আর 11 যোগ করলে কত হয় +24 = 0। একটু কাটাকাটি হবে, 2 দিয়ে ভাগ করে লিখতে পারো। আর আরেকটা কি মাইনাস চিহ্ন নিবা, মাইনাস চিহ্ন নিলে আরেকটা অ্যান্সার পাবো। তাহলে আরেকটা অ্যান্সার কি হবে, জাস্ট মাইনাস করে দাও, তাহলে এটা হবে আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, তার আগে আমি আরেকবার এটা একটু বলে দিই আমি কি কি করেছি, খেয়াল করো। আমরা এখানে এই যে এই দুটো রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ এটা বের করেছি, প্লাস কে ইনটু দ্বিতীয় সরলরেখা প্রথম সরলরেখা প্লাস কে ইনটু দ্বিতীয় সরলরেখা, এরপরে একটু সাজায় গোছায় এই যে ঢাল আকৃতির রেখা নিয়ে নিয়েছি, এটা ঢাল, আর ঢাল ইকুয়াল টু কত হবে tan 45, যেহেতু ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে বলে নাই, তাহলে আমরা প্লাস মাইনাস দিয়েছি, তাহলে +-1, তাহলে এটা এই পাশে এসে গুণ হলো, ক্যালকুলেশন করে প্লাস নিলে একটা উত্তর, মাইনাস নিলে একটা উত্তর, কে এর সেই দুটো মান বসায় দিলে আমরা দুইটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, চলো পরের প্রশ্নে যাই। তবে এখানে হ্যাঁ, এখানে কিন্তু তুমি এটা কাটাকাটি করবা, লিখে দিই, তাহলে আবার বলবো যে ভাই কাটাকাটি করবো না, মানে অনেকে আছে এরকম প্রশ্ন করে যে ভাই আপনি এভাবে লিখেছেন, এখানে কি কাটাকাটি করা যাবে না, তাহলে মনে হয় এই টাইপের ম্যাথে কাটাকাটি করা যায় না। আরে পাগল, সব ম্যাথে কাটাকাটি করা যাবে, এগুলো তো তোমরা জানো। 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কত হবে 7x - 7y + 12 = 0, এটা একটা। আর কি হবে দেখো, এখানে কি হবে 2 দিয়ে কাটাকাটি করলে 2x + 2y - 1 = 0, এটা আরেকটা অ্যান্সার। এই দুটোই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কে এর কোন মানের জন্য এই রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী, কে এর কোন মান হলে এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, এবং সেই নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলেছে, সেই নির্দিষ্ট বিন্দুটির স্থানাঙ্ক বের করতে বলেছে। দেখো, তাহলে আমরা দেখি এটা একটু সাজাই, কি দেওয়া আছে, তাহলে সবার সাথে গুণ করে দাও, তাহলে কি হবে kx + 2x - 2ky মাইনাসে মাইনাসে +3y + 5k - 10 = 0। তো দেখো যে কিছু কিছু পদে কে আছে আর কিছু কিছু পদে নাই, যেগুলোতে নাই সেগুলো আগে লিখি, 2x + 3y - 10, আর এই যে যেগুলোতে কে আছে সেখান থেকে যদি আমি কে কে কমন নিয়ে নিই, এখান থেকে এখান থেকে এখান থেকে প্লাস কে, তাহলে কি হবে x - 2y + 5 = 0। দেখো তো, আমি কি একটা কথা বলতে পারি, যে বলেছে কে এর কোন মানের জন্য এই এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, আর আমি এটা কিসের সমীকরণ পেয়েছিলাম, আমি এরকম সমীকরণ পেয়েছিলাম, এই যে এই রেখা আর এই রেখা এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কি এরকম ছিল না, প্রথম রেখা প্লাস কে ইনটু দ্বিতীয় রেখা = 0, সেটাই পেয়েছি। তার মানে আমি কিন্তু বলতে পারি এখানে কে এর মান যেটাই বসাও না কেন, কে এর যে কোনো মানের জন্য এই রেখা আর এই রেখার ছেদ বিন্দু দিয়ে এই রেখাটা যাবে। ঠিক, তাহলে আমি বলতে পারি কে এর যে কোনো মানের জন্য এই রেখাটাকে তুমি 1 নং দিয়ে রাখো, এই 1 নং রেখাটি কে এর যে কোনো মানের জন্য 1 নং রেখাটি একটা নির্দিষ্ট বিন্দুগামী, আর নির্দিষ্ট বিন্দুটা কোনটা, সেই নির্দিষ্ট বিন্দু হচ্ছে যে এইটা = 0, 2x + 3y - 10 = 0, ও এইটা = 0, এই যে x - 2y + 5 = 0, এই দুটা রেখার ছেদ বিন্দু দিয়ে এই রেখাটা যায়। তাহলে কে এর যে কোনো মানের জন্য 1 নং রেখাটি এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী, তাহলে রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী। তাহলে সেই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলেছে, তাহলে ওই দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করো। এটাকে দিয়ে দাও 2 নাম্বার, এটাকে দিয়ে দাও 3 নাম্বার। এখন 2 ও 3 সমাধান করে ছেদ বিন্দুটা লিখো, যে 2 ও 3 সমাধান করে পাই, তাহলে 2 আর 3 সমাধান করে ছেদ বিন্দু আমরা পাচ্ছি 5/7, 20/7, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করেছি আরো একবার বলি, দেখো এই যে এই রেখাটা একটু সাজাই আমরা এভাবে লিখেছি, আমরা লিখার পরে দেখতে পাচ্ছি এমন উত্তর এসেছে। আমি বলেছিলাম এইটা = 0 এবং এইটা = 0, রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ এভাবে ধরতে হয়, যে প্রথম রেখা প্লাস কে ইনটু দ্বিতীয় রেখা, আর সেই ধরার জিনিসটা পেয়ে গেছি, আমি উল্টা কথা বলতে পারি, তাহলে এই রেখাটা এইটা = 0 এবং এইটা = রেখা 0, রেখার ছেদবিন্দুতে যাই এখানে কে এর যে কোনো মানের জন্য, কে এর যে কোনো মানের জন্য, তাহলে সেই স্থানাঙ্কটাও বের করে ফেলেছি আমি। ওকে, আশা করছি সবাই বুঝেছো, ইনশাআল্লাহ পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।